সো ওয়েলকাম সবাইকে অ্যানাদার নিউ ভিডিওতে। এবং আজকের ভিডিওটা একটু স্পেশাল বিকজ আমি বাহরাইনে মানামা সিটির একটা হোটেল দিকে হোটেলকে রিভিউ করতে যাচ্ছি। রিভিউ মিনস নট লাইক টিপিক্যাল রিভিউ, এটা জাস্ট র্যান্ডম একটা রিভিউ। যারা কিনা মানামা সিটিতে ঘুরতে যেতে চান বা বাহরাইনে ঘুরতে যেতে চান বা যদি যাওয়ার প্ল্যানিং থাকে, সেক্ষেত্রে আমার এই রিভিউটা আপনাকে কিছু ইনফরমেশন দিয়ে হেল্প করবে, আমার কিছু এক্সপিরিয়েন্স আপনাকে হেল্প করবে বলে আমি বিশ্বাস করি এবং আমি মনে করি। তো চলেন আগে আউটসাইডটা দেখে নিই ডিকে হোটেলে। সো এটা হচ্ছে আউটসাইড দেখে আপনার জোস লাগবে এবং যখন আপনি রিসেপশনে যাবেন আপনার আরও বেশি জোস লাগবে। তো চলেন আমরা একটু রিসেপশন থেকে ঘুরে আসি। ওকে, ফার্স্টে যে ব্ল্যাক গাড়িটা দেখতে পাচ্ছেন এটা কোনো একটা শেখের গাড়ি। সো মধ্যপ্রাচ্যের দেশে শেখরা যথেষ্ট বড় লোক, তাদের প্রচণ্ড টাকা পয়সা আছে, মানে ওই দেশের কারেন্সি টাকা পয়সার কথা বলছি। আমাদের মতো উন্নয়নশীল দেশ বা নিম্ন আয়ের দেশে মানুষের জন্য একটু এক্সপেন্সিভ বলে আমি মনে করি। আপনি যদি অফ সিজনে যান সেক্ষেত্রে আপনার খরচটা অনেক কমে যাবে, কারণ আমি গিয়েছিলাম জানুয়ারি মাসে। সো সেটা একটা অন সিজন ছিল মোটামুটি। আমি যদি এই হোটেলের খরচটা ওই সময়কালে বলি তাহলে 15,000 থেকে 20,000 টাকা মতো লিভিং কস্ট হয় পার ডে। কিন্তু আপনি যদি অফ সিজনে যান সেক্ষেত্রে খরচটা একটু কমে 10,000 টাকা আশেপাশে থাকে। বাট আমার জন্য টোটালি ফ্রি ছিল। কী কারণে ফ্রি ছিল, কেন ফ্রি ছিল, কিভাবে ফ্রিতে আমি একটা দিন বাহারাইনে স্টে করেছি, সেই ঘটনাটা অন্য একটা ভিডিওতে বলবো। আজকের ভিডিওতে শুধুমাত্র আমি হোটেলটা সম্পর্কে বলবো। আপনার রুমের কি কার্ড ছাড়া আপনার লিফট কখনোই অপারেট করা সম্ভব না। সো আমি 12 ফ্লোরে ছিলাম, 12 ফ্লোরে চলে আসছি এবং আমার রুম নাম্বার ছিল 1203। ওকে, আমি এখন রুমের ভেতরে আছি। আমার হাতের ডানেই হচ্ছে একটা ওয়াশরুম। আমি একটু আগে ওয়াশরুমটা ইউজ করেছি, মানে শাওয়ার নেওয়া হয়েছে। এই কারণে আমি আসলে প্রাইভেসির জন্য দেখানোর চেষ্টা করছি না, বাট ওয়াশরুমটা জোস। রুমটা ডেকোরেশন খুবই জোস। আমার কাছে এরকম রুম আসলে ভালো লাগে স্টে করার জন্য হোটেলে। এবং যেহেতু মধ্যপ্রাচ্যের দেশ, সেহেতু আমি এটা আশা করব যে ভেতরে কিছু ইসলামিক কালচার থাকে এবং সেটা আমি পেয়েছি এই ওয়ালামারির ভেতরে একটা সুন্দর লকার রয়েছে। আপনার দামি জিনিসগুলো বা অনেক টাকা পয়সা রাখলে এখানে রাখতে পারেন। একটা জায়নামাজ রয়েছে এবং কোরআন রয়েছে, আপনি চাইলে কোরআন তেলাওয়াত করতে পারেন, রুমে বসে নামাজ পড়তে পারেন। এবং রুমের সিলিংয়ে আমি দেখেছিলাম কিবলা কোন দিকে সেটা দিক নির্দেশনা রয়েছে। আমি এই রুমটাকে যদি রেটিং করি খরচ এবং সার্ভিস এবং এনভায়রনমেন্ট, সেক্ষেত্রে আমি 4.5 স্টার দিব আউট অফ 5। আর যেহেতু আমি টোটালি ফ্রিতে ছিলাম একটা দিন সম্পূর্ণ, সেক্ষেত্রে এইটা কোনো রেটিং আসবে না পার্সোনালি আমার দিক থেকে, বাট আমি তারপর বলবো 5 আউট অফ 5, যেহেতু ফ্রি ছিল। অ্যান্ড বাঙালি ফ্রি জিনিসটাকে ভালোই রেটিং করে থাকে। সোফায় বসে আপনি যখন জানালা ভিউতে দেখবেন, আপনার কাছে মনে হবে আপনার ভেতরে ক্রিয়েটিভিটিগুলো বৃদ্ধি পাচ্ছে। আমার তো বৃদ্ধি পাচ্ছিল। চারিদিকে সূর্য, অট্টালিকা এবং সবই স্ক্যাপার টাইপের বিল্ডিংগুলো আমি দেখতে পাচ্ছিলাম। খুব অল্প সংখ্যক মানুষ রয়েছে। নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে ছিলাম, কী কারণে ছিলাম একটা দিন, এবং বাহরাইনের রাস্তা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, শেয়ার করতে পারবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও বাহরাইনের রোডে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।